ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও দুর্ভোগ এখনো কমেনি। স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। অনেকেই আশ্রয় নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। এদিকে পানিতে ডুবে এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে। পানি কমলেও দুর্ভোগ কমছে না দুর্গত এলাকার মানুষের। বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি। এতে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন এসব এলাকার মানুষ। শেরপুরে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে ৩ দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। আমি যে আমার একাই থেকে যে এখন একটা লোক করানো এক ফুট ভাত খায় না, এরকম কল ঘুরাই নিজের মধ্যে একটা ভালো বাঁচাই পারছি না। ৩ দিন ধরে বাড়ি ঘর তলায় গেছে, গরু ছাগল সব গেছে গা বাসা। আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা এই খাওয়া দাওয়ার সমস্যা, চুলা টুলা সব ভাঙ্গা গেছে গা, পানিতে বইরে গেছে গা, আমরা খুব সমস্যা। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম জলমগ্ন। দশরা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট, বাড়ছে ভোগান্তি। ২৪ ঘন্টার বৃষ্টিতে যে পরিমাণ পানি হয়েছে, ১ ঘন্টার ভিতরে ৩ থেকে ৪ ফিটের উপরে পানি উঠে গেছে। মানুষ প্রস্তুতিও নিতে পারে নাই, মানুষ একটা কিছু সরাবে বা করবে। কেউ কেউ এই পানির স্রোতে ভেসেও গেছে। অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা সহ ৫ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।